মিষ্টি ছিল একটি দারুণ চতুর ও সাদাকমলা রঙের বিড়াল। তার প্রিয় খাবার ছিল মাছ। কিন্তু প্রতিদিন এক খাবার খেতে খেতে সে একেবারে বিরক্ত হয়ে পড়েছিল। একদিন দুপুরে মাছের বাটির দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই মাছ আর ভালো লাগে না। এখন কিছু নতুন খেতে ইচ্ছে করছে। এরপর সে ঠিক করল, আজ কিছু নতুন রান্না করেই দেখা যাক। মিষ্টি ছুটে গেল তার ছোট্ট রান্নাঘরে। একটা রঙিন পুরনো রান্নার বই বের করে আনল, নাম কি ম্যাওয়ের মজার মেনু গো। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ তার চোখে পড়ল এক চমৎকার রেসিপি, দুধফিশ কাটলেট উইথ চিজি চিংড়ি সস। মিষ্টির চোখে যেন জ্বলে উঠল আলোর ঝলক। সে সঙ্গে সঙ্গে রান্নার প্রস্তুতি নিতে শুরু করল। রান্নাঘরের টেবিলে সে সাজিয়ে ফেল প্রয়োজনীয় সব উপকরণ, মাছের কিমা, দুধ, ডিম, চিংড়ির গুঁড়া আর চিজ। নিজের ছোট স্টুলে দাঁড়িয়ে সে কাজ শুরু করল। প্রথমে দুধে ভেজানো মাছের কিমা, তার সঙ্গে চিংড়ির গুঁড়া, তারপর ডিম মিশিয়ে বানিয়ে ফেল গোল গোল কাটলেট। আর সেই কাটলেটগুলো সোনালি করে ভেজে ফেল। পাশের হাঁড়িতে চিজি চিংড়ি সস ফুটতে লাগল। রান্নাঘরে ছড়িয়ে পড়ল এক অসাধারণ ঘ্রাণ। রান্না শেষে মিষ্টি নিজেই একটা কাটলেট মুখে দিল। তার চোখ বন্ধ হয়ে গেল, আর মুখ থেকে বেরিয়ে এল ম্যাও। এটা তো জাস্ট অসাধারণ। নিজের রান্নায় এমন স্বাদ পেয়ে সে একেবারে খুশিতে লাফিয়ে উঠল। ভাবল, এই মজার খাবার তো বন্ধুদেরও খাওয়াতে হবে। মিষ্টি তার বন্ধু কুকু কুকুর, টিকুটিয়া আর ঝমঝম খরগোশকে দাওয়াত দিল। সবাই গোল টেবিলে বসে মিষ্টির তৈরি খাবার খেয়ে চমকে উঠল। মিষ্টি, তুই তো একদম মাস্টার শেফ, বল কুকু। সবাই হাততালি দিয়ে তার প্রশংসা করল। মিষ্টি খুশি হয়ে হাসতে লাগল। এরপর থেকেই মিষ্টি খুলে ফেল নিজের ছোট্ট ক্যাফে, ম্যাও ক্যাফে গু। সেখানে কেবল বিড়াল নয়, সব ধরনের প্রাণীরা এসে খেতে পারে তার নতুন নতুন মজাদার রান্না। ছোট্ট কাঠের দরজার সামনে দাঁড়িয়ে, মাথায় শেফ হ্যাট পরে, মিষ্টি গর্ব ভরে বলল, আমি শুধু রান্না করি না, আমি সবাইকে খুশি করি।